জন্মহারের রেকর্ড পতন ঠেকাতে অভিনব এক উদ্যোগ নিয়েছে সাউথ কোরিয়া। তরুণ তরুণীদের জীবনসঙ্গী খুঁজে দিতে বৌদ্ধ মন্দিরে আয়োজন করা হয় ব্লাইন্ড ডেট বা সঙ্গী খোঁজার ব্যতিক্রমী আয়োজন, যেখানে 20 জন তরুণ তরুণী অংশ নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে 5টি নতুন জুটি। চোখে কালো কাপড়, একজন আরেকজনের হাত ধরে পা বাড়াচ্ছেন সামনের দিকে, পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন পাশের সঙ্গীটি। সাউথ কোরিয়ার ইয়াংয়াং কাউন্টির 100 বছরের পুরনো নাকসানসা মন্দিরে শনিবার দেখা গেল এমনই এক অন্যরকম দৃশ্য। এটি আসলে কোনো ধর্মীয় আচার কিংবা রিয়েলিটি শো নয়, বরং তরুণ তরুণীদের জীবনসঙ্গী খুঁজে দেওয়ার একটি অভিনব আয়োজন। সাউথ কোরিয়ার বুদ্ধিস্ট ফাউন্ডেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার 2023 সাল থেকে এই ম্যাচমেকিং রিট্রিট বা ব্লাইন্ডেড প্রোগ্রামের আয়োজন করে আসছে। মূলত দেশটির কমে যাওয়া জন্মহার বাড়াতেই এই উদ্যোগ। প্রথাগত ডেটিংয়ের চেয়ে এটি বেশ আলাদা। লটারি বা নিজেদের জিনিসপত্র মিলিয়ে এখানে তৈরি হয় জুটি। এরপর একসঙ্গে চা খাওয়া, সমুদ্রের পাড়ে কাপল ইয়োগা আর খোশ গল্পের মধ্য দিয়ে একে অপরকে চেনার সুযোগ পান তারা। সবাই বলে দেশের জন্মহার কমছে, মানুষ বিয়ে করতে চাইছে না, কিন্তু আমার চারপাশের সবাই ঠিকই প্রেম করছে, বিয়ে করছে। ওদের দেখে আমারও ইচ্ছে জাগে। আর যেহেতু এটা মন্দিরের আয়োজন, তাই ভেবেছিলাম এখানে নিশ্চয়ই ভালো ছেলে পাওয়া যাবে। সাধারণ মানুষের মাঝে এই আয়োজনের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। মাত্র 20টি আসনের বিপরীতে এবার আবেদন করেছিলেন রেকর্ড 4225 জন তরুণ তরুণী। সাউথ কোরিয়ায় বর্তমানে জন্মহার কিছুটা বাড়লেও তা প্রয়োজনের তুলনায় বেশ কম। 2025 সালে দেশটির জন্মহার ছিল 0.80। এই ধারা অব্যাহত থাকলে 2072 সালের মধ্যে দেশটির জনসংখ্যা 51 মিলিয়ন থেকে কমে মাত্র 36 মিলিয়নে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।